ঝরাপাতার নতুন একটি গল্পে আপনাকে স্বাগত। আমি বিজয়। আপনারা শুনছেন ঝরাপাতা ইউটিউব চ্যানেল। বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু ভৌতিক অলৌকিক গল্পে ভরা আমাদের বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। আজকের পর্বে শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের ছক্কা মিয়া টমটম। সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার রচিত কর্নেল চরিত্র আমাদের সকলেরই প্রিয়। লিখেছেন অসংখ্য ভৌতিক গল্প এবং লিখেছেন অনেক ছোট গল্প, যা আমাদের মনে আজও চিরবিরাজমান। আজকের গল্প ছক্কা মিয়া টমটম আমরা নিয়েছি লীলা মজুমদার সম্পাদিত ভয়ঙ্কর ভূতের গল্প এই বইটি থেকে। শুনতে থাকুন আজকের গল্প ছক্কা মিয়ার টমটম। এ মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কেউ কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকতে পারে, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে আলো। তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে মেঘের ডাকাডাকি যতই থাক। কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপলের চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সবারই দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপল চালিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টোলে টোলে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েকশার ঘোড়া থাকে। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা, টিংটিঙে রোগা, একটু কুজো গড়ন, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পিল্লায় গোপ, চামড়ার রং রোদে পোড়া তামাটে। তেমনি তার টাট্টুও, যেমনি মনিব তেমনি ঘোড়া। হাড় ঝিরঝিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চতুষ্টয়ে যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সবসময় ঠাউর করা কঠিন যে এই প্রাণীটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া। ঋষাধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারের তাবৎ নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই বেশি পছন্দ করে। ছক্কা মিয়ার টমটম চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলে কেউ চড়ে না, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরীষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতার থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখ করে বললেন,
বরাতে আবার হতচ্ছা ছক্কা মিয়া টমটম আছে। বস, ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাটা ক্ষণ। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম। বর্দা অত করে বললেন, তবু থাকলুম না। ছ্যা 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 ছ্যা, আমার গিয়া কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম তখন কিন্তু ঝড় বৃষ্টির বার্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদস্তুর নেই। ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন, হাঁ করে দেখছিস কি? উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার ওপর তেরপল পাতা। কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন একটা গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরও জনা 2 লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরই আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকল এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিল হলো তো? ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দিই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি হি হি ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাবস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যিই বাবস, হাড়গোড় মরমরিয়ে ভেঙে যাবার দাখিল। বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাঁক ডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই দরবড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরপলে পড়তে শুরু করলো। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে, ওর বৃষ্টির ছাট লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলেই দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা ছক্কা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চুবানি খাবে। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চি হিহি করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোট মামা হঠাৎ বাজখাই চেঁচিয়ে বললেন, হচ্ছে কি মশাই? আমার ওপর পড়ছেন কেন? আপনার ওপর পড়লুম কোথায়? না আপনি আমার ওপর পড়লেন? কি বাজে কথা বলছেন? আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক? আপনি মানুষ না বরফ? আমি বরফ, আপনি তো বরফ। ইস কি ঠান্ডা, আর অব্দি জমে গেল, দেখছেন না? আমার পেছনের সওয়ারি চাপা খিক করে হেসে আমার কানের ওপর বলল, ঝগড়া বেঁধে গেছে, বরাবরই যায়।
বুঝলেন তো মশাই, ছক্কা মিয়ার টমটমের এই নিয়ম। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিক খিক হেসে আরও ঠেসে ধরল আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা! কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোট মামা, কোথায় তুমি ছোট মামা? লোকটা সেই খিক খিক হাসির মধ্যেই বলল, আরে ছোট মামা, বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যি ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন ফর্দা ফাই। বৃষ্টির ছাট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও ছক্কা মিয়া! পেছনের সওয়ারি ফের সেই বিদঘুটে হেসে উঠল। এবার আমি সামনের পর্দা সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামাটা খামচে ধরলুম। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি! এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? বালাই শার্ট পরবেন কোথায়? ঠিকই আছেন, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানেই থামবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলুম। তারপর আটচালায় ঢুকে পড়লুম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও দু হাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যেই আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা চি হি হি ডাক ডেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে। বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি। প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে। প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরেই বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে? ছোট মামার সাড়া এলো। অন্ধু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ, তো তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি হবে আবার? যা হবার তাই হয়েছে। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়ার টম্ব ঘুরেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেসটা দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা। হে 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 হে। ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি? তবে কে? বুঝলি নে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকবে, এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে অমন্ধু একজন সওয়ারি ছক্কা মিয়ার টমটমে যে উঠে পড়বেই পড়বে। তারপর কি করবে জানিস?
অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বেটা পড়বার সময় এসা টান মেরেছে যে আমি ওর সঙ্গে তেরপরের ভাগ দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ভ চুলো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল। এক প্যাচে ওকে এমন করে ছুড়ল যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো 5 পনার ন্যাড়া গাছের ডগায় বসে হেপিয়ে হেপিয়ে কাঁদছে। ঘন্টা তিনেক কাটাতে পারলেই ফার্স্ট ক্লাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে ব্যাস বাস। আমি শুধু ভাবছিলুম, তাহলে আমার পেছনে সওয়ারিও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, অন্য লোকটার মতন? আমার মুখ দিয়েই ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস। ছক্কা মিয়ার টমটমে তারপরে আর ভুলেও চাপার কথা ভাবতুম না, কিন্তু বছর দশেক পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুণ। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল, আমাকে দেখে তার বুঝি দয়া হলো, 1 কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই, তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে কাটানো যায়। চাওয়ালা মুচকি হাসলেন, বললেন, ছক্কা মিয়ার টমটমে যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেই গিয়েছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম, ছোট মামাও বড় গল্পে মানুষ ছিলেন। হনহন করে চৌমাথায় চলে গেলাম। গিয়ে দেখি শিরিষতলায় আগুন জ্বেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, ছক্কা মিয়া, গদাইতলা যাবে নাকি? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট চিহিহি ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে, এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোফটারও ভোল বদলায়নি। আর সে অদ্ভুত ঘন্টার শব্দ, টং লং টং লং টং লং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরাটোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড়ো হয়ে কোণা ঘেঁষে রইলুম। সামনের মোটা ছেঁদা দিয়ে বাইরের কুয়াশা মাখা জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠ ঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পাঁচতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিলুম। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে বাজখাই হাঁক ছাড়ল, রোকো রোকো! অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে 2 ঠ্যাং তুলে একখানা চিহি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম, দারোগা বাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি। সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রোসো রোসো।
সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন, মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে? আমি 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 কি মানুষের নাম হয় নাকি? বলেই দারোগাবাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নামধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে রয়েছি, কিন্তু আপনাকে কখনো তো দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? পঙ্কুবিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললাম। বঙ্কু দারোগা জলদ গম্ভীর স্বরে বললেন, বেটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিলুম, তারা খেয়ে শটান একটা তাল গাছের ডগায় উঠে গেল, তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদপি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা আহা মানে। আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কুবাবু বললেন, আপনি মশাই এই মরা বাবা গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে ছক্কা মিয়া মরা বই নিয়ে যায় গঙ্গার ঘাটে। বলেন কি? তাহলে তো ভয়ের কথা, সত্যি ভয়ের কথা। আগে জানলে। কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন এ কথা বলছেন বলুন তো? বলছি আপনার চেহারা দেখে, এমন শুটকো রোগা চিমসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না। এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি বলুন তো? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়ার টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই। এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বপস, এই যে ঠান্ডা, বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর সেদেল চোর আমি দেখেছি, হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি আমায় সিদেল চোর বললেন? সিদেল চোরের ভূত হতে পারেন, কিছু বলা যায় না। তখন আহা বলা শুনে সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালুম, পুলিশ হন আর যাই হন মশাই, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। দারোগাবাবু ফের মুখের ওপর টর্চ জেলে বললেন, ও হো, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারি বা সহ্য হয়। টর্চ নেভান বলে টর্চটা ধাক্কা মেরে সরিয়ে দিলুম। টর্চটা নিভে গেল এবং কোথাও একটা ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হলো। বঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিক্কুর ছেটে আমাকে এক রাম ধাক্কা মারলেন। ওপরের এক পাশের জরাজীর্ণ তেরপলের উপর কাত হয়ে পড়লুম। তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলুম। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোডস দফতরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠি সোটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনা তাদের আগাগোড়া বলতে হলো। কিন্তু সব শুনে
ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, বাবু, ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু। সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ঘাটে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতে তুলতে পেরেছে। বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে, কিন্তু ওর নিজের ভাগ্যে কি যে ঘটল কে জানে। আহা বেচারা, কি ঘটল পরদিন শুনলাম। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেল অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরি বাচ্চাওয়ালা। কেমন হেসে বলেছিল, ছক্কা মিয়ার টমটমেও যেতে পারেন। সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা বলুন। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন। আমিই হয়তো ভুল শুনেছিলাম। ক্রিয়াপদের গোলমাল স্রেফ। শুনছিলেন ছক্কা মিয়ার টমটম, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয়, ছোট মামা সুখেন্দু দেবনাথ এবং চাওয়ালা দেবব্রত মজুমদার, গল্পের সূত্রধর তিথি চক্রবর্তী, প্রযোজনা সাহাস ক্রিয়েশন, আবহ বিজিএম পয়েন্ট এবং প্রচার অলঙ্করণ চারুলিপি, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার এবং গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের নতুন নতুন গল্পগুলি শুনতে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ধন্যবাদ।